এক্সেস এক্সেসের ওই ওইটা নিয়ে আসো ইন্ডিকেটরটা নিয়ে আসো সেটা বলতে এক্সেস মেশিন হচ্ছে যে আমি এইগুলো যে কোনটা কাটাটা পাবো এটা করে নিচে কাজ করতে পারবো এটা একটা এক্সেস নাম কি এক্সেস আবার মনে করো আমি সামনে গেল এটা কি একটা এক্সেস আর এদিকে গেল এদিকে গেল মানে সামনে গেল পিছনে এদিকে গেল এদিকে গেল উপরে গেল নিচে গেল ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে 3x তাহলে এটা হচ্ছে 3x মেশিনের প্রত্যেকটা মেশিনের মডেল থাকে EF5 কোন কোম্পানি ফার্স্ট কোম্পানি হ্যাঁ মানে প্রত্যেকটা মেশিনের লাইন নাম লেখা থাকে ঠিক আছে তো আমাদের এখানে লেখা আছে ফার্স্ট ইলেকট্রিক মেশিন EF5 মডেলের মেশিন ঠিক আছে এই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এক্সিস সম্পর্কে আলোচনা হ্যাঁ এক্সিস এখন তো বুঝতে পারছো এটা মধ্যে জেড লেখা আছে দেখি জেড এক্সিস লম্বা লম্বা হ্যাঁ তারপরে ধরো আমরা সামনে সামনে রাখছি আবার সামনে পিছনে যে যায় তাহলে কি এক্সিস ওয়াই এক্সিস দেখি দেখাও মানে আমার যদি এই দেখো আমি এভাবে ধরছি পজিশন এটা উপরে নিচে দিকে গেলে কি হবে জেড এক্সিস আর যদি আমার সামনে পিছনে যায় তাহলে কি হবে ওয়াই এক্সিস আর যদি ডানে বামে যায় তাহলে কি এক্সিস হবে এক্স এক্সিস তাহলে এক্সিস বুঝতে পারছো হ্যাঁ এক্সিস বুঝতে পারছো এখন আরেকটা কথা আছে এখানে দেখো আমার যদি এই যে জেড এক্সিস দেখছো জেড এক্সিস এর সাথে যদি আমার কোনো কেবল থাকে বা কোনো কিছু ঘোরে তাহলে সেই এক্সিস এর নাম কি দেখো এখানে দেওয়া আছে যেমন হচ্ছে মানে কোনো জিনিস যদি এরকম ঘোরে জবটা ঘোরে রোটারি টেবিল থাকে এখানে উপরে যদি একটা রোটারি টেবিল থাকে তাহলে সেটা কি এক্সিস হবে দেখো এখানে দেওয়া আছে সি এক্সিস এটা কি হবে সি এক্সিস আমার যদি কোনো সময় এই ওয়াই এর সাথে ওয়াই কি আমার ডানে বামে যাবে না এটা ওয়াই হ্যাঁ এই যে এই দেখো ওয়াই এটা ওয়াইটা কি আমার সামনে পিছনে যাবে সামনে ওয়াইটা কি হবে সামনে পিছনে যাবে সামনে পিছনে যে এক্সিসটা ঘুরবে যদি এখানে যদি একটা রোটারি টেবিল থাকে তাহলে কি এক্সিস হবে বি এক্সিস আর যদি এক্স এর সাথে যদি আমার কোনো রোটারি টেবিল থাকে তাহলে কি হবে এ এক্সিস কি হবে এক্সিস তাহলে আমরা কি বললাম এক্স ওয়াই জেড এক্স তাহলে প্রথমে আছে তাহলে এক্স হচ্ছে এ ওয়াই হচ্ছে বি জেড হচ্ছে সি তোমার কি এখানে কোনো বুঝতে ভুল আছে যে জেড এক্সিস উপর নিচে আর এক্স এক্সিস কি ডানে বামে আর ওয়াই এক্সিস সামনে পিছনে তাহলে এখানে কয় এক্সিস আছে 3 এক্সিস এটি আরো যে এর ক্ষেত্রে যে দেওয়া আছে মোট কয় এক্সিস 6 এক্সিস কোন মেশিনে যদি এই 3টা এক্সিস থাকার পরে এই 2টা এক্সিস থাকে তাহলে এই 2টা থাকে তাহলে কি হবে 5 এক্সিস আমাদের এখানে এইরকম আছে এইটা আছে আর এইটা আছে বুঝতে পারছো হ্যাঁ সেটা একটু দেখাই মেশিনের যে বিষয়টা আমরা এই হ্যান্ডেল জগ এর নাম কি হ্যান্ডেল জগে কাজ করার জন্য আমাকে হ্যান্ডেল জগে চাপ দিতে হবে কি বুঝে যাচ্ছে হবে হ্যান্ডেল জগ লেখা আছে হ্যান্ডেল জগে চাপ দিতে হলে কি হবে হ্যান্ডেল প্রেস করতে হবে এখন হ্যান্ডেল জগ প্রেস করার পরে দেখো এখানে আমার আছে এ মানে এখানে কি আছে এ অবলিক সি এ অবলিক কি আছে সি এবার জেড আছে ওয়াই আছে এক্স আছে তাহলে দেখো এনে তাহলে আমি যখন এক্স এর উপর কাজ করব এক্স এর উপর চাপ দিতে হবে হ্যাঁ দেখো এক্স এর উপর চাপ দিলাম সেট দিলাম পাওয়ার আপ সিস্টেম মেশিন আমার পুরোটা কি হবে জিরো দিলে কি আগে কোনো না রিসেট দিয়ে পাওয়ার আপ দিলে আমার জিরো পজিশন চলে আসে মেশিনের যে প্রথম পজিশন আছে না সেই পজিশনে আমরা চলে আসবে ইমার্জেন্সি করে আমার এই দরজার সাথে একটা কি আছে সেন্সর আছে দরজার সাথে কি আছে সেন্সর আছে এই সেন্সরের তোমার কি হয় মানে দরজা যদি কোনো অফ না থাকে তাহলে কি হবে কাজ করবে না ঠিক আছে মানে কোনো লোক ভিতর দরজা চলে গেছে আমি যদি চালু করে দিলাম তাহলে কি হবে সে অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য সে কি করছে দরজা যদি সেন্সর লাগাচ্ছে অফ না হওয়া পর্যন্ত পাওয়ার আপ কাজ করবে না ঠিক আছে এটা এই পর্যন্ত তো তুমি বুঝছো তারপরে কি হচ্ছে আমি কি করলাম হ্যান্ডেল জল দিলাম হ্যান্ডেল জল দেওয়ার পরে কি হলাম আমি জেড দিলাম জেড তাহলে আমি ঘুরাই আমার এরকম জেড কাজ করছে এখানে একটু দেখো এখানে কি আছে দেখো 1 মিলিমিটারের দেখছো কয় একক দশক শতক হাজার ঠিক আছে 1000 ভাগে 1 ভাগ তারপর একটা কথা আছে 100 ভাগের 1 ভাগ
তারপরে কত আছে 10 ভাগে 1 ভাগ। 10 ভাগে 1 ভাগ। তারপরে কি আছে মানে হচ্ছে 1 মিলিমিটারের কি 10 ভাগে 1 ভাগ, ঠিক আছে। এখন দেখো বুঝতে পারছো, 0.1 পয়েন্ট টেনে কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে আমি ধরো এইটা দিলাম, এটা দিলে কি হচ্ছে দেখো আমার কি করলাম, ঠিক আছে দেখছো। আর যদি এরকম এটা দিই তাহলে একটু আসছে বিষয়টা। তারপরে যদি এটা দিই তাহলে একটু, ঠিক আছে। আর আমি কোন এক্সেসে কাজ করলাম যে এখন যদি ওয়াই দিই তাহলে কি হয়, ওয়াই দিলাম, ওয়াই করতে হচ্ছে দেখো আমার এরকম সামনে দিকে আছে। তোমার এখানে কিন্তু লেখা আছে এটা কি সামনে পিছনে না, সামনে পিছনে না। দেখো আমি ডানে দিক ঘোরালে সামনে পিছন দিকে যাচ্ছে, আর বাম দিক ঘোরালে, বুঝতে পারছো? এই জিনিসটার সাথে মনে দিতে হবে। হ্যাঁ, এখন দেখো আমি কি করবো, এক্স এক্সিস যাবো, কোথায় যাবো, এক্স এক্স কি আমার ডানে ডানে পাবে, তাই না? আমি যখন ঘোরালাম ডানে পাবে, দেখছো? হ্যাঁ, তাহলে কি কয়টা এক্সিস পাইলা, 3টা, কয়টা পাইলা 3টা। এখন দেখো আমার এখানে কি আছে, আমার কি আছে যদি রোটারি টেবিলে দেখাও, রোটারি টেবিলে কি এই যে এইটার মতো আছে না, উপরে এটার মতো আছে না, তাহলে কি এক্সিস হবে এটা, সি এক্সিস, সি এক্সিস। আর এটা যদি এইভাবে ঘুরে, এই পাশে যদি ঘুরে মানে এদিকে এদিকে ঘুরে তাহলে কি হবে, বি এক্সিস। হ্যাঁ, তাহলে আমি দেখুন তোমাকে শিফট শিফট কি শিফট হ্যাঁ। এখন আমি একটা কাজ করবো, জেড এক্সিসটা উপরে নিয়ে, জেড এক্সিসটা উপরে নিয়ে গেলাম, আবার ওয়াই শিফট করে কাটালে ওয়াই হ্যাঁ শিফট করার পরে কাটালে বি মানে কি বোঝাচ্ছে এখানে কিন্তু যে এ বা বি, বি বা সি, ঠিক আছে। এখন যে এইটা দেওয়ার কারণ হচ্ছে কি এইটা ঘোরানোর জন্য, তাহলে ঘোরাতে দাঁড়াও শিফটে, শিফটে ধরো কি দিলাম ঘুরাই দেখতে হয় কথা হবে আমার টেবিলে আসতে হবে, এরকম টেবিলে ঘুরতেছে দেখো হায়দার, বুঝছো? আমার এখানে দেখো আমার জিনিসটা তো এভাবে থাকবে, তাই না? এটা কি ওয়াই এক্সিস না, ওয়াই এক্সিসের সাথে কি আছে, বি আছে, বি আছে, তাহলে আমি ঘুরাচ্ছি তাহলে কি হচ্ছে বি ঘুরতেছে, কোনো অসুবিধা আছে, আছে অসুবিধা নাই, তাহলে আমার এখানে দেখো বি ঘুরতেছে, এটা বি এক্সিস। তুমি এখন দেখো আমি শিফটে সিক্স মানে এইটা, ঠিক আছে, ঘুরে আসবে, ঠিক আছে। পাঁচটা বুঝছো আমার কথা বোঝা যাচ্ছে, লিখে যাও আমার 5x, এটা এটা আমার কি হলো, এটা কিন্তু শিফটে সি দিলাম কি হলো 6x হচ্ছে, আবার শিফটে দিলাম, ক্লিয়ার, শিফটে সি দিলাম পাওয়ার বাড়াই দিলাম, ক্লিয়ার। পাঁচটা এক্সেস বুঝতে পারছো? এখন আমি অবশ্যই পাওয়ার অফ কি করতে হবে আমার, দরজাটা অফ করতে হবে, আগের পজিশন চলে যাবে। হ্যাঁ আমি জিরো পজিশনে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পারছো এদিকে মানে পাঁচটা এক্সিস ক্লিয়ার ভাবে বুঝছো, 5 এক্সিস। আসার কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমার এটা কি করে নিছে, সামনে পিছনে ডানে বামে এক্স, আর উপরে মানে এক্স ওয়াই জেড, এক্স এর সাথে কি থাকবে এ, ওয়াই এর সাথে আর জেড এর সাথে সি, তাহলে এক্স ওয়াই জেড এ বি সি, ক্লিয়ার। এখন জিরো পজিশনে চলে আসতেছে, জিরো পজিশনে যখন যাবে তখন একদম এরকম জিরো পজিশনে ক্লিয়ার।